পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে কারাবরণকারী বিডিআর সদস্যদের সম্প্রতি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা এবং বেঁচে ফিরে আসা অফিসারগণ। আমরা 8টা ফ্যামিলি ছিলাম, ঠিক আছে, ওই বিল্ডিং এর 6টা ফ্যামিলি শহীদ হয়েছেন। এ সময় স্মৃতিচারণ করেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের সেই ভয়াল ঘটনার। যে দুইজন আমাদেরকে নিয়ে যাচ্ছিল তাদেরকে বলে যে এদেরকে কই নিয়ে যাচ্ছিস, তারা উত্তর দিয়ে কোয়ার্টার গার্ডে নিয়ে যাচ্ছি। সাথে সাথে আরেকজন এসে বলে অফিসারের রক্ত দিয়ে তো কোয়ার্টারে নিয়ে যাওয়ার দরকার নেই, এদেরকে এখানেই ধরে মারা ফেলি। সাইফের পেটে 4টা গুলি, যে সাইফকে আমি সকালবেলা নাস্তা করিয়ে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছি। যৌথ সংবাদ সম্মেলনে জেলখানা থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বিষয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। তৎকালীন সরকার কর্তৃক গঠিত আনিসুজ্জামান তদন্ত কমিশন, সেনাবাহিনী কর্তৃক গঠিত সেনা তদন্ত, সিআইডি তদন্ত এবং বিডিআর ইউনিটের তদন্তে রাজনৈতিক কারণে পেছনের ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসেনি, তবে তাদের তদন্তে বিপদগামী বিডিআর জওয়ানদের সরাসরি অংশগ্রহণে 25 ও 26 ফেব্রুয়ারির ম্যাসাকার সংগঠিত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। অপরাধীরা যাতে কোনোভাবেই পার না পায় এবং পাশাপাশি সুষ্ঠুভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। সঠিক বিচার না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াটাই অস্বাভাবিক নয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিডিআর ম্যাসাকারের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র জড়িত আছে বলে জাতি বিশ্বাস করে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।